নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার ট্রাভেল ব্লগ ইজি টু ট্রাভেল এই চ্যানেলে। বন্ধুরা, আজ আমরা মাইসোরে আছি। আজ শুরু করব আমাদের মাইসোর যাত্রার ঘোরার প্রথম দিন, এবং আজ আমরা যে যে জায়গাগুলো যাব সেগুলো আপনাদের সকলটাই দেখাবো। তো আমরা বেরিয়ে পড়েছি সকালবেলায়, এবং আমরা পৌঁছে গেছি শ্রী চামারাজেন্দ্র জুলজিক্যাল গার্ডেন্স, যেটি ইন্দিরানগর অর্থাৎ একেবারে মাইসোর শহরের প্রায় কেন্দ্রবিন্দুতেই অবস্থিত। এবং আমরা পৌঁছে গেছি সেখানে, এবং এটি একটি অন্যতম আকর্ষণ। আমরা আজ আমাদের একরকম ঘোরাঘুরি শুরু করেছি এই জুলজিক্যাল গার্ডেন দিয়েই। তো বন্ধুরা, আপনাদের বলি যে এখানকার যে জুলজিক্যাল গার্ডেন এবং সেখানকার এন্ট্রি ফি বাচ্চাদের ক্ষেত্রে 5 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে 50 টাকা 50 রুপিস, এবং অ্যাডাল্টদের জন্য 100 রুপিস। এটা হচ্ছে এখানকার এন্ট্রি ফি। এবং অন্যান্য যে জুলজিক্যাল গার্ডেন সেগুলির তুলনায় এখানে কালেকশনস এবং বিভিন্ন প্রাণীদের সংখ্যা বা তার প্রাচুর্যতা অনেক বেশি। তো চলুন বন্ধুরা, আপনাদের ঘুরে ঘুরে এখানে দেখাবো। বন্ধুরা, আপনাদের জানাই এটি খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। এবং এই যে জুলজিক্যাল গার্ডেন, এই গার্ডেনের ভেতরে চাইল্ড কেয়ার ইউনিট, ওয়াটার আউটলেট, টয়লেট, রেস্টুরেন্ট এবং সব কিছুই এই যে জু এই ক্যাম্পাসের মধ্যেই আছে। এবং এটি অনেক কয়েক স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, এবং একটি বড় বেশ সাজানো গোছানো জুলজিক্যাল গার্ডেন্স। এবং নিঃসন্দেহে এখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন এবং খুব ভালোভাবে সময় কেটে যাবে। এই গার্ডেনের ভেতরে ঘুরে দেখার জন্য ব্যাটারি অপারেটেড ভেহিকলস আছে, এবং সেগুলি ব্যবহার করা যেতে পারে, তার জন্য একটি সুনির্দিষ্ট রেট আছে। বন্ধুরা, আপনাদের জন্য বলি যে এখানে যদি ঘুরতে আসেন অবশ্যই আসবেন, ভালো লাগবে। তো মোটামুটি 3 ঘন্টা হাতে সময় রেখে এই জায়গা আপনি খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন, এবং আশা করি খুবই ভালো লাগবে। যারা প্রকৃতি ভালোবাসেন এবং বিশেষ করে পশু প্রাণীদের, বন্যপ্রাণীদের ভালোবাসেন, তাদের ক্ষেত্রে এক অনবদ্য সুন্দর জায়গা। যদিও মনে হবে যে শহর থেকে দূরে এখানে এসে কি দেখব, ঠিক তা নয়। এখানে এলে যথেষ্টই ভালো লাগবে। আপনি ফ্যামিলি নিয়ে এলে তো ভালো লাগবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং অনেক কিছু দেখার আছে, এবং বেশ খুবই সুন্দর জায়গা। আর এটি একেবারে সম্পূর্ণ প্লাস্টিক ফ্রি জোন।
এখানে কোনো রকম কোনো প্লাস্টিক দ্রব্যাদি জিনিসপত্র এগুলি এর ভেতরে জুলজিক্যাল গার্ডেনের ভেতরে ব্যবহার করা যাবে না বা যত্রতত্র ফেলা যাবে না। এখানে অনেক ব্যবস্থা আছে, সে ব্যাপারে এরা যথেষ্ট যত্নবান। এখানে প্রায় আমরা 4 ঘন্টার বেশি সময় অতিবাহিত করেছি এবং অনেক কিছু দেখলাম। বিভিন্ন পশু প্রাণীদের সাথে পরিচিত হতে পেরেছি, তাদেরকে দেখেছি, অনেক অজানা প্রাণী দেখেছি, নাম দেখলাম, শিখলাম, জানলাম। এবার ফেরার পালা। তো বন্ধুরা, আপনারা এই মাইশোরে এলে মাইশোরের অন্যতম এই জু গার্ডেন্স আপনারা যাবেন, দেখবেন, ভালো লাগবে। বন্ধুরা, ব্লগটি যাতে দীর্ঘায়িত না হয় সেজন্য আপনাদের এই স্বল্প দৈর্ঘ্যের মধ্যে এই জায়গাটি আপনাদের ঘুরে দেখালাম।
বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে এবার যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আমাদের এখন গন্তব্যস্থল মা চামুণ্ডী হিলস, এবং আমরা পৌঁছে গেছি এই শহরের থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত মাইসোরের মা চামুণ্ডী হিলস পাহাড়ে। এবং আপনি গাড়ি করে আসতেই পারেন। এখানে মোটামুটি গাড়ি করে এলে খরচা পড়বে 500 থেকে 600 টাকা গাড়িতে এলে। এবং এখানে বাস আছে, আপনি মাইসোর থেকে বাস ধরুন এবং খুব সহজেই এই হিলে পৌঁছে যান, এবং খুব অল্প পয়সার মধ্যে আপনার 50 টাকার মধ্যে আপনাকে পৌঁছে দেবে। চামুণ্ডেশ্বরী মায়ের মন্দির সকাল 7:30 থেকে 7:30 AM টু 9 PM পর্যন্ত, 9টা পর্যন্ত খোলা থাকে। এবং সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে এখানে ডিভোটিরা প্রসাদ পান ফ্রি অফ কস্ট। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। এবং মহিষাসুরের স্ট্যাচু এবং নন্দী ষাঁড় বুল তার স্ট্যাচু, এবং এই পাহাড়ি পরিবেশে 1008টি ধাপ বা স্টেপ সিঁড়ি অতিক্রম করে আপনি চামুণ্ডী হিলে একেবারে ওপরে পৌঁছে যেতে পারেন। খুবই ভালো লাগবে। মূলত এখানে নবরাত্রির সময় অনেক অনুষ্ঠান হয়, মহা ধুমধাম করে অনুষ্ঠান হয়। বন্ধুরা, চামুণ্ডী হিলস দর্শন করে, মায়ের মন্দির দর্শন করে আমরা পৌঁছে গেছি অপর একটি দর্শনীয় স্থানে। এটি হচ্ছে মেলোডি ওয়ার্ল্ড ওয়াক্স মিউজিয়াম। এখানে মূলত যে বিষয়টি দেখতে পাবো সেটি হলো যে প্রাচীনকালে যে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, তাদের উৎপত্তি, তার ব্যবহার, এই সম্পর্কিত মূলত এখানকার উপজীব্য বিষয়। এবং যিনি মাইসোরের রাজা, তার বদান্যতা কৃষ্ণ রাজা ওয়াদিয়ার চতুর্থ, তিনি এখানে এই যে সঙ্গীতানুষ্ঠান বা গানের যে চর্চা, তার প্রতি তিনি অনেক বেশি অনুরাগী ছিলেন, এবং তার পৃষ্ঠপোষকতায় এখানে মাইসোরের এই মিউজিক অনেক বেশি উন্নত ছিল। তাই সেই সময়কার প্রাচীন ভারতের বিভিন্ন লোকসংস্কৃতি, তার শিল্পকলা, বিশেষ করে তাদের সঙ্গীতানুষ্ঠান বা তাদের এই সঙ্গীতের প্রতি যে ভাবধারা, সেগুলো এখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে। এবং এর মধ্যে প্রাচীন বিভিন্ন বাদ্যযন্ত্র এবং আধুনিক বাদ্যযন্ত্র, বিদেশি বিভিন্ন সংগ্রহশালা থেকে আনা বাদ্যযন্ত্র এখানে আছে। এই নিয়ে মূলত একটি ওয়ান টাইপ অফ বেস্ট কালেকশনস। চলুন বন্ধুরা, আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই। তো এখানকার এন্ট্রি ফি নিয়েছে পার পারসন 50 রুপিস, এবং বাচ্চাদের ক্ষেত্রে কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই। 5 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে কোনো কিছু লাগবে না। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো সব শোনাতে পারলে কিন্তু ভালোই লাগবে।
বন্ধুরা, আজ এই ওয়াক্স মিউজিয়াম দেখে এবার আমাদের পুনরায় হোটেলে ফেরার পালা। আজকের দিনে আমরা এই জায়গাগুলো দেখলাম এবং পরবর্তী ব্লগে আপনাদের দ্বিতীয় দিন কী কী দর্শনীয় স্থান দেখা যায় সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। ভালো থাকবেন, নমস্কার।